ম্যাডাম, আজ দশ মহাবিদ্যা কি জিনিস, দশ মহাবিদ্যা কি করে সৃষ্টি হয়েছিল, এই ব্যাপারে একটুখানি আলোকিত করুন তো, জানতে চাই দর্শক বন্ধু। হ্যাঁ হ্যাঁ। তো শ্রীমদ্ দেবী ভাগবত, তন্ত্রসার, কালিকা পুরাণ ও শাক্ত তন্ত্রে বলা আছে একবার মহাদেব মানে শিব আর মহামায়া দুর্গাকে বলেন যে তিনি সৃষ্টিকে ছেড়ে বৈরাগ্যে গমন করবেন। তখন মহামায়া তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু শিব শুনতে না চাইলে মা নিজেকে 10টি ভয়ঙ্কর ও অলৌকিক রূপে বিভক্ত করেন। এই 10টি রূপই হলেন দশ মহাবিদ্যা। তো দেবীগণ শিবের 10 দিকে 10 রূপে উপস্থিত হন এবং বলেন, তুমি যদি ছেড়ে যেতে চাও তবে আমাদের সকলকে অতিক্রম করে তবেই তোমাকে যেতে দিতে পারবে। তো এই রূপগুলোই হলো, প্রথমে হচ্ছে কালী। কালী হচ্ছে সময় আর ধ্বংস। তারা রক্ষা ও জ্ঞানের প্রতীক। ত্রিপুরা সুন্দরী মানে ষোড়শী, তিনি হচ্ছেন রূপ আর মোক্ষ। আর ভুবনেশ্বরী হলেন সৃষ্টি ও সংসারের দেবী। ভৈরবী হলেন শক্তি আর সাহসের দেবী। ছিন্নমস্তা হলেন আত্মত্যাগ ও বর্জন। ধূমাবতী হলেন একাকিত্ব ও ত্যাগের দেবী। বগলামুখী হলেন শত্রু স্তম্ভন। মাতঙ্গী দেবী হলেন হচ্ছে শব্দ সঙ্গীত ও যে জ্ঞানের দেবতা। কমলা হলেন হচ্ছে ধন, সৌভাগ্য আর সুখ। তো এই দশ মহাবিদ্যার মাহাত্ম্য হলো, দশ মহাবিদ্যার যে দেবীগুলো রয়েছেন তাদের সাথে মায়া আর ব্রহ্ম জ্ঞানের হচ্ছে সংযোগ রয়েছে। এরা দেবীর 10টা মুখ, কোনো রূপ ভয়ঙ্কর, কোনো রূপ খুবই কোমল, কোনোটা সৃজনশীল, কোনোটা ধ্বংসাত্মক। এই 10 রূপে মা শিবকে বোঝান যে ভয়, রূপ, জ্ঞান, কামনা, ধন, ত্যাগ সবই আমি। তুমি চাইলে পালাও, কিন্তু নিজের ভেতরের আমিকেই অতিক্রম করে তবেই কিন্তু তোমাকে যেতে হবে। এই 10 রূপ আমাদের জীবনের না 10টা গুরুত্বপূর্ণ স্তর বা চেতনার 10টা দিকও বলা যেতে পারে। তো এই দশ মহাবিদ্যার যে সাধনার উদ্দেশ্য সেটা হলো জীবনের যে সত্য সেটা উপলব্ধি করা, কাম, মোহ, ভয়, অহংকার এগুলো জয় করা, আত্মজ্ঞানে উত্তীর্ণ হওয়া, তারপরে গোপন যারা তান্ত্রিক শক্তি করতে যায় তারা সেটা উন্মোচন করতে পারে। মহামায়াকে উপলব্ধি করে কিন্তু মোক্ষ বা মুক্তি লাভ করা সম্ভব। তো দশ মহাবিদ্যার সাধনা কখনোই খেয়ালিভাবে করা উচিত না। মানে গুরু একজন রাখতেই হবে। গুরুর অনুমতি ছাড়া উচ্চতর মন্ত্র বা তন্ত্র প্রয়োগ করলে কিন্তু বিপজ্জনক হতে পারে। এছাড়াও প্রত্যেক দেবীর পুজো আলাদা নিয়ম আর মনোভাব চায়। যেমন কালী ভয় কাটানোর জন্য, কমলা ধন দেন, ছিন্নমস্তা আত্মত্যাগ শেখান। তো দশ মহাবিদ্যা হলেন সেই 10 চাবিকাঠি যাদের মাধ্যমে মহাশক্তি আমাদের জীবনের প্রতিটি রূপকে নিয়ন্ত্রণ করেন। তারা ভয় দেখান না, তারা ভয় কাটাতে আসেন, তারা ধ্বংস করেন না, কিন্তু মোহ আর মিথ্যা ভেঙে দেন। তারা 10টি শক্তি, অথচ একজনই মা। যাকে 10 রূপে দেখা যায় তিনি এক মহাশক্তি, পরাশক্তি। দশম মহাবিদ্যা সাধনা মানে নিজের সমস্ত দোষ, কামনা, অহংকার, ভয় একে একে জয় করা। তো এটাই হলো দশ মহাবিদ্যার মাহাত্ম্য এবং সৃষ্টি কাহিনী। আচ্ছা ম্যাডাম, যেরকম বললেন আপনি যে দশ মহাবিদ্যার অন্যতম 1 নম্বর সৃষ্টি হচ্ছে মা কালী, তো মা কালীর সৃষ্টি এবং তার মাহাত্ম্যের ব্যাপারে একটু বুঝিয়ে দিন প্লিজ। হ্যাঁ, মা কালীর জন্ম হয়েছিল দেবী দুর্গার কপাল থেকে। রক্তবীজ নামক অসুর যখন প্রতিবার তার রক্ত পড়লে আর একটা রক্তবীজ জন্ম দিচ্ছিল, তখন দেবী তার কপাল থেকে এক ভয়ঙ্করী শক্তির সৃষ্টি করেন। সেই শক্তিই হলেন মা কালী, যিনি সমস্ত রক্ত পান করে অসুর দমন করেন। তিনি কাল অর্থাৎ সময়কেই তিনি গ্রাস করে নেন। শক্তির চূড়ান্ত রূপ, যিনি মোহ, ভয়, মৃত্যু সব কিছু ধ্বংস করেন আত্মার মুক্তির জন্য। কালী ছাড়া কিন্তু তন্ত্র অসম্পূর্ণ। কালী পুজো তারাই করতে পারেন যারা তান্ত্রিক, অদৃষ্ট পরিবর্তনকারী কাল সর্প যাদের রয়েছে, শত্রু দূর করার ইচ্ছা থাকলে, যারা জীবনে ভয় বা নিজের জীবনকে সব রকম ভয় মোহ থেকে মানে বের করে দিতে চান, আত্মার মুক্তি যেটাকে বললাম সেটার জন্যও করতে পারেন। কালচক্রে আটকে গেছেন, বিপদের মুখোমুখি, তারা কিন্তু মা কালীর পুজো করবেন বা করতে পারেন। আর কারা করবেন না, তারা হচ্ছে যাদের মন খুব অস্থির, ভীতু, দায়িত্বহীন, অহংকারী বা যারা নিজেরই শুধু ভোগ চিন্তায় ভুগে থাকেন, তারা কিন্তু মা কালীর পুজো করতে নেই। এটা শাস্ত্রেই বলা আছে। পুজোর নিয়ম হচ্ছে নিরামিষ আহার করবেন, রাত্রিকালে
রাত্রিকালীন পুজো করা হয়। গুরুর অনুমতি ছাড়া তান্ত্রিক জপ মন্ত্র না জপাই ভালো। ব্রহ্মচর্য পালন করতে হয়। এছাড়াও নিজের ক্রোধ নিয়ন্ত্রণ এটা করা কিন্তু খুবই মানে আসল ইয়ের মধ্যে পড়ে। তো ভুল করলে যে বিপদগুলো হয়, মন্ত্র ভুলে জপ করলে বিপরীত ফল হবে, বংশ লোপ পর্যন্ত হতে পারে, মানসিক ভারসাম্য হারিয়ে যায়, ভয়ানক স্বপ্ন, অজানা আতঙ্ক, সংসারে অশান্তি লেগেই থাকে। কালী মা কিন্তু কোনো সাধারণ দেবী না, তিনি আদ্যা শক্তি। সাধকের অন্তর যেদিন শূন্য হয় সেদিন মা কালী কিন্তু সেখানে আবির্ভূতা হন। তো নিষ্ঠা, নিয়ম আর নির্ভীক হৃদয় থাকলে তবেই মা কালীর দর্শন মেলে। ভয় নয়, মা কালীর নাম করুন, অন্ধকার কাটিয়ে আলো নিয়ে আসবেন কিন্তু মা কালী। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে মা কালী বলতে একদমই ভুলবেন না। আচ্ছা ম্যাডাম, দশ মহাবিদ্যার অন্যতম রূপ হচ্ছে মা তারা। তো তারা মায়ের কি সৃষ্টি এবং তার কি ঐতিহ্য একটু বলবেন প্লিজ। তো এই সময়টা ছিল হচ্ছে সমুদ্র মন্থনের পর। শিব যখন বিষ পান করার সময় অজ্ঞান হয়ে যান, তখন দেবতারা ব্রহ্মা ও বিষ্ণুর কাছে যান। তারাই তখন তারিণী শক্তিকে ডাকেন। সেই শক্তিই হলেন মা তারা, যিনি শিবকে নিজের স্তনে দুধ পান করিয়ে বিষের জ্বালা শান্ত করেন। তারা হলেন করুণার রূপ, জ্ঞান ও মুক্তির প্রতীক। মরণ ভয়ে যারা পড়ে তাদের কিন্তু রক্ষা করেন। অতএব তিনি তারিণী, পরিত্রাতা। তো এই পুজো যারা করতে পারেন তারা হলেন যারা গুরুবিহীন, জীবন পথে দিশাহীন, যারা তপস্যা ও রক্ষা কল্যাণ চান। কারা করবেন না এই পুজো? শাস্ত্র মতে মিথ্যাবাদী, বক্রচালী ব্যক্তি, যারা নিজস্ব নিয়ম বানিয়ে পুজো করেন। এছাড়াও গুরুর নির্দেশিত মন্ত্রেই কিন্তু সাধনা করা যায়। নিঃশব্দ ও নির্জনে জপ করতে হয় মা তারার। নীল রঙের উপচারে পুজো করবেন, যেমন নীল পদ্ম, নীল বস্ত্রে। গুরুবিহীন যদি জপ করা হয় তাহলে কিন্তু বুদ্ধির ভ্রম হবে। ভুল উচ্চারণ করলে কিন্তু মায়ার সৃষ্টি হবে আপনার সামনে। এছাড়াও রোগ, দুঃস্বপ্ন, স্মৃতি দুর্বলতা, জীবনে অশান্তি কিন্তু লেগেই থাকবে। তারা দেবীকে ডাকলে অন্তরের অন্ধকার দূর হয়। মা শুধু শিব নয়, আমাদের সকলের জীবন রক্ষা করেন। তাই যারা মা তারা জপ করেন তাদের কিন্তু শান্তি আসবে চেতনাতেই। তাই অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে মা তারা, জয় মা তারা, এটা কিন্তু অবশ্যই লিখবেন। আচ্ছা ম্যাডাম, দশ মহাবিদ্যার আর এক অন্যতম দেবী হচ্ছে মা ষোড়শী। তো ষোড়শী মায়ের একটু সৃষ্টি এবং তার ঐতিহ্যের ব্যাপারে একটু বলবেন। ত্রিপুরা সুন্দরী বা ললিতা দেবী যিনি ছিলেন, তিনি সৃষ্টি হন ত্রেতা যুগে, যখন ভাণ্ডাসুর নামক এক ভয়ঙ্কর অসুর দেবতাদেরকে পরাস্ত করেছিলেন। তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের তপস্যায় আদ্যাশক্তি আবির্ভূতা হন ত্রিপুরা সুন্দরী রূপে। তিনিই হচ্ছেন এই মা ষোড়শী। তিনি সিংহবাহিনী, হাতে কামধনু, পাঙ্কজ, পাষাণ, পঞ্চশর নিয়ে ভাণ্ডাসুরকে বিনাশ করেন। ত্রিপুরা সুন্দরী হলেন রূপ, মোহ, প্রেম, ক্ষমা এবং আধ্যাত্মিক সৌন্দর্যের কিন্তু প্রতীক। তিনি ব্রহ্মাণ্ডের আদি সৌন্দর্য এবং চেতনার মূর্ত রূপ। তো এই পুজো যারা করতে পারেন তারা হলেন যারা প্রেমে সাফল্য চান, সম্পর্কে স্থায়িত্ব, সৌন্দর্য চান, যারা শিল্পী, গায়ক, রূপচর্চা করি, তারা কিন্তু এই পুজো করতে পারেন। কারা করবেন না? শাস্ত্র মতে কামনায় যারা অস্থির ব্যক্তি, যারা যৌন ইচ্ছার দাস বা মোহে পড়ে পুজো করেন। এছাড়াও এই পুজোর বিশেষ নিয়ম হলো ব্রহ্মচর্য পালন আবশ্যক। পবিত্র বস্ত্রে ভোরবেলা পুজো করতে হয়। শুদ্ধ হৃদয় ষোড়শী মন্ত্র কিন্তু জপ করতে হয়, কিন্তু বিনা গুরুবাদে নয়, গুরুর নিয়ম অনুযায়ী করতে হবে। কামনা যাদের প্রচণ্ড বাড়ে বা অবসাদ বাড়ে তারা কিন্তু ভুল করলে বিপদ হবে এই ষোড়শী পুজো করলে। এছাড়াও মানসিক অস্থিরতা যদি দেখা যায়, সম্পর্কে ভাঙন হয়, সেগুলো কিন্তু ষোড়শী মায়ের ভুলভাবে পুজো করলেই হবে। এছাড়াও ভুল করে যদি আপনি পুজো করেন তাহলে স্বপ্নে অশ্লীলতা দেখতে পাবেন, বাজে স্বপ্ন, বা মোহগ্রস্ততা হয়ে পড়বেন কোনো জিনিসের ওপর। এছাড়াও ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী কিন্তু শুধু রূপ নয়, রূপের মধ্যে দিয়ে জ্ঞানের অভ্যুদয় ঘটান তিনি। তার দর্শন মানে আত্মজয়, বিশ্ব জয় করা। তো ভালোবাসা যদি শুদ্ধ হয় তবেই মা ষোড়শীর কৃপা মেলে। তাহলে আপনারাও ভক্তি সহকারে কমেন্টে বলুন, জয় ত্রিপুরা সুন্দরী মাতার জয়। ম্যাডাম, দশ মহাবিদ্যার মধ্যে এক অন্যতম দেবী হচ্ছে ভুবনেশ্বরী মা।
তো মা ভুবনেশ্বরীর সৃষ্টি এবং তার মাহাত্ম্যর ব্যাপারে একটু বলবেন। হুম এই বিশ্বে যা কিছু আছে সবই কিন্তু তারই শরীর। তিনি এই পৃথিবীর মা, তিনিই হলেন মা ভুবনেশ্বরী। জগতে কিন্তু একটা সময় কিছুই ছিল না, অন্ধকার, শূন্যতা, অস্তিত্বহীনতা। তখনই ব্রহ্মাণ্ডে প্রথম আলো হয়ে আবির্ভূতা হন আদ্যা শক্তি মা ভুবনেশ্বরী। তিনি আকাশ পাতাল মর্ত্য জগতের সৃষ্টি করেন। তার মুখের উচ্চারণে সৃষ্টি হয় শব্দ, রূপ, গন্ধ আর আমাদের এই জীবন। তো ভুবনেশ্বরী মানে ভুবনের ঈশ্বরী, তিনি বিশ্বমাতৃরূপ, যিনি জীবন চালান। সংসার, ধন, সন্তান, রাজনীতি সব তারই কৃপায় চালিত। তো এই পুজো তারাই করতে পারেন যারা সংসারের স্থায়িত্ব লাভ চান, সন্তান লাভ করতে চান, গৃহে শান্তি চাইলে, এছাড়াও রাজনীতি, যারা প্রশাসনিক ক্ষমতা চাইছেন তারা করতে পারেন। কিন্তু কারা করবেন না, শাস্ত্রমতে যারা সংসার বিরাগী, পলায়নপর, যারা অহংকারী, খুবই দম্ভী, রাগী, জেদি, সেই সব মানুষ কিন্তু এই পুজো থেকে বিরত থাকাই ভালো। এই পুজোর মেন নিয়ম হচ্ছে সূর্যোদয়ের সময় পুজো করা হয়, লাল পুষ্প এবং ঘিয়ের প্রদীপ জ্বালানো আবশ্যক। প্রতিদিন স্তোত্র পাঠ করতে হয়, ভুবনেশ্বরী তপ বা দশ মহাবিদ্যা স্তোত্রম। এছাড়াও এই দশ মহাবিদ্যার যে রূপ ভুবনেশ্বরী মায়ের, এই রূপের যদি ভুলভাবে পুজো করা হয় তাহলে কিন্তু সংসারে বিচ্ছেদ, গৃহবিরোধ, অশান্তি, সন্তান লাভে বিলম্ব, গৃহে আর্থিক অস্থিরতা এগুলো দেখা যেতে পারে। এছাড়াও ভুবনেশ্বরী মায়ের কৃপা মানে জীবনকে সাজানো, সংসারকে রক্ষা, তিনি সৃষ্টি ও পালন দুই একসাথে। তো ভবনের মা, হৃদয়ের মা, তিনিই হলেন মা ভুবনেশ্বরী। তাহলে অবশ্যই আপনারা কমেন্টে কিন্তু জয় মা ভুবনেশ্বরী বলতে একদমই ভুলবেন না। আচ্ছা ম্যাডাম, দশ মহাবিদ্যার মধ্যে এক অন্যতম খুব রাগী এবং খুব পাওয়ারফুল মা হলেন মা ভৈরবী। তো ভৈরবী মায়ের সৃষ্টি এবং তার কি মাহাত্ম্য, ওর ব্যাপারে একটু আলোকিত করবেন। না, ভৈরবী মানে ভয় নয়, ভৈরবী মানে হচ্ছে সাহসে জেগে ওঠা। তিনি কিন্তু অন্ধকারকে জয় করেন, তাই তিনি ভৈরবী। ভৈরবী দেবী আবির্ভূতা হন মহাকাল ভৈরবের শক্তিরূপে। যখন সৃষ্টির মূল শক্তি তমগুণে ডুবে গিয়েছিল, তখন তো জগৎ ধ্বংসের মুখে, তখন আদ্যা শক্তি তার ভয়ঙ্কর রূপ ধারণ করেন। কণ্ঠে মুন্ড মালা, হাতে ত্রিশূল, খড়গ, সর্বনাশকারী, তিনি রক্ষাকারী। এই শক্তি হলেন ভৈরবী। ভৈরবী দেবী রুদ্রাণীর রূপ, তিনি কালের ধ্বংসাত্মক শক্তিকে নিয়ন্ত্রণ করেন, শত্রুকে ধ্বংস করেন, দুর্বলতাকে সাহসে রূপ দেন। তন্ত্রে তাকে বলা হয় রক্তা রক্তা, রক্তের শক্তি যিনি। তো এই পুজো তারাই করতে পারেন যারা আত্মবিশ্বাস, সাহস, অভ্যন্তরীণ শক্তি পেতে চান। এছাড়াও তন্ত্র সাধকরা, শত্রু বিনাশক উপাসকরা করতে পারেন। স্বাস্থ্যমতে যারা করবেন না তারা হচ্ছেন ক্রোধপ্রবণ, মানে যারা খুবই রাগী ব্যক্তি, অহংকারী, নিয়ম মানতে একদমই অনিচ্ছুক, যারা দম্ভ ইচ্ছার দাস, তারা কিন্তু এই পুজো থেকে বিরত থাকবেন। নিয়ম হচ্ছে রাত্রিকালীন সাধনা করা হয় মা ভৈরবীর, গুরুবাদে অনুমতি আবশ্যক, একদমই অনুমতি দেওয়া হবে না। নির্জনতা, ব্রহ্মচর্য, রক্তচন্দন আর লাল পুষ্প সহকারে পূজা করা হয়। এছাড়াও মায়ের যে মন্ত্র আছে, বীজ মন্ত্র জপ করতে হয়, সেটা গুরুবাদে একদমই করা যাবে না। যদি ভুল করা হয়, কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে পুজোয়, তাহলে কিন্তু মানসিক অস্থিরতা, হিংসাত্মক ভাব, ভয়াবহ দুঃস্বপ্ন, পরিবারে কলহ, সম্পর্ক ভেঙে যাবে, পরিবার ভেঙে যাবে, নিজের বিপর্যয় ডেকে আনাই কিন্তু এই পুজোয় ভুল করলে পরিণতি হতে পারে। এছাড়াও ভৈরবী সাধনা ভয় কাটায়, আত্মবিশ্বাস গড়ে তোলে, কিন্তু নিয়ম না মানলে এই শক্তি কিন্তু হয়ে ওঠে ধ্বংসের কারণ। তাহলে নিজেকে শক্ত করে চলতে হলে নো ইগো, অনলি ডিভোশন। তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলুন জয় মা ভৈরবী। আচ্ছা ম্যাডাম, দশ মহাবিদ্যার এক ভয়ঙ্করী রূপ হচ্ছে ছিন্নমস্তা দেবী। তো এই ছিন্নমস্তা মায়ের সৃষ্টি এবং তার মাহাত্ম্যের ব্যাপারে একটু আলোকিত করুন। হ্যাঁ, এই ছিন্নমস্তা মা নিজেই নিজের মাথা কেটে ফেলেন। শুনতে ভয় লাগছে তো, কিন্তু এর পেছনে রয়েছে চরম এক আত্মত্যাগের কিন্তু বার্তা। একবার মা পার্বতী দুই সখী ডাকিনী ও বর্ণিনীকে সঙ্গে নিয়ে গঙ্গা তীরে স্নানে গিয়েছিলেন। তো স্নান শেষে সখীরা ক্ষুধার্ত হলে দেবী নিজেই নিজের মাথা কেটে দেন। ডাকিনী যোগিনীও বলা হয়। তার রক্ত তিনটি ধারায় বের হয়। তখন দুই ধারায় সখীরা পান করেন আর এক ধারায় এসে পড়েন দেবীর নিজের মুখে। এই
ঘটনা থেকে কিন্তু মা ছিন্নমস্তার জন্ম, আত্মবলিদান ও ইচ্ছার উপরে জয়। ছিন্নমস্তার মানেই হলো, ছিন্নমস্তা হলেন জীবনের সবচেয়ে শক্ত বার্তার একজন দেবী। আত্মত্যাগ, কামের ওপর জয় ও অহংকারের মৃত্যু। তিনি বলির মাধ্যমে মুক্তি দেন। তন্ত্রে তাকে প্রচণ্ড চেতনা বলে গণ্য করা হয়। তো শাস্ত্রমতে যারা পুজো করতে পারবেন যে তারা হলেন যারা কামনা জয়ী হতে চান, কাম নিজের জীবন থেকে মানে পুরো দূরে রাখতে চান, উচ্চ স্তরের তান্ত্রিক সাধক যারা, যারা আত্মত্যাগের পথ বেছে নিতে সাহসী, তারা করতে পারেন। অবশ্যই যারা করবেন না, দুর্বল চিত্তের মানুষ, বিষণ্ণ যাদের মনোভাব ও আত্মহননের প্রবণতা যাদের বেশি, এছাড়াও যারা নিয়ম মানেন না বা গুরুহীন সাধনায় বিশ্বাস করেন, তাদের জন্য কিন্তু এই সাধনা নয়। নিয়ম হচ্ছে অবশ্যই খুবই কঠোর নিয়ম, কঠিন তন্ত্রানুষ্ঠান করতে হয়, গুরুর অনুমতি ছাড়া একেবারেই নয়। শ্মশান বা নির্জন স্থানে সাধনা হয়। নির্ভীক, কামনাহীন, ব্রহ্মচারী উপাসক হওয়া কিন্তু দরকার। ভুল করলে যে বিপদ হবে, আত্মবিনাশী ভাব, আত্মঘাতী চিন্তা, এছাড়াও মানসিক বিকার হবে, শরীরের ভারসাম্য নষ্ট হবে, পরিবারে বিক্ষোভ, অলক্ষীর সৃষ্টি। ছিন্নমস্তা দেবী কিন্তু শেখান আত্মত্যাগী কিন্তু আমাদের জীবনের চূড়ান্ত শক্তি। আত্মসংযম থাকলে কিন্তু জীবনের সব কিছু আমরা পেতে পারি। আত্মসংযম থাকলে তিনিই কিন্তু আমাদের চরম মুক্তি দেন। তাহলে যাদের জীবনে সাহস আছে নিজেকে জয় করার, তারা অবশ্যই কমেন্টে জয় মা ছিন্নমস্তা লিখতে ভুলবেন না। আচ্ছা ম্যাডাম, দশ মহাবিদ্যার মধ্যে এক অন্যতম খুব খুব পাওয়ারফুল শক্তি, সেটা হচ্ছে ধূমাবতী মা। তো ধূমাবতী মায়ের সৃষ্টি এবং তার কি মাহাত্ম্য একটুখানি আলোকিত করুন প্লিজ। হ্যাঁ, তো মা ধূমাবতী কিন্তু বয়স্কা বিধবার বেশে থাকেন, মানে ধূমের মতো যেমন ধোয়া হয় সেরমই কিন্তু উনি ধরা দেন। ইভেন তিনি অন্ধকারের মধ্যেও আলো শেখান। তো ইনার সৃষ্টি হচ্ছে, একবার দেবী পার্বতী প্রবল ক্ষুধার্ত হয়ে শিবের কাছে আহার চান। শিব যখন তাকে কিছু না দিতে পারেন, তখন তিনি ক্রোধে তাকেই গিলে খেয়ে ফেলেন। পরে অনুতপ্ত হয়ে তাকে পুনরায় বার করেন এবং নিজেই রূপ নেন ধূমাবতী হিসাবে। ইভেন এটাও বলা আছে যে শিব তার ওপর রাগ করে তাকে অভিশাপ দেন এবং তিনি একজন বিধবা নারীতে পরিণত হন এবং মুখে ধোয়া ছায়া, রুক্ষ কেশ, কঙ্কালসার দেহে পরিণত হন। এটাও শাস্ত্রে বলা আছে। তো মাহাত্ম্য হিসাবে বলা যায় ধূমাবতী আসলে অভাব, ত্যাগ, নিঃসঙ্গতা ও জীবনের বাস্তবতার প্রতীক। সুখের মধ্যে নয়, দুঃখের মধ্যে তিনি সত্য শেখান। তিনি মোহনাশিনী, সব ভ্রান্তি ভেঙে সত্যের মুখোমুখি দাঁড় করান। তারাই পুজো করতে পারবেন, শাস্ত্রে বলা হচ্ছে, যারা খুব ভালো তপস্বী, তান্ত্রিক এবং বৈরাগী মানুষ, যাদের সংসারের মধ্যে কোনো মোহ নেই, যারা সংসারের বন্ধন থেকে মুক্তি চান, তারাই এই পুজো কিন্তু করতে পারবেন। শাস্ত্রে একদমই মানা আছে কারা করবেন না। গৃহস্থ ব্যক্তি, যারা নববিবাহিত, সন্তান লাভ করতে চান, যারা শৌখিন মানুষ, আভিজাত্য প্রিয়, তারা কিন্তু এই পুজো একদমই করবেন না। এছাড়াও নিয়ম হচ্ছে একাকিত্বে পুজো করা হয়, ধূপ ধুনো বিশেষ করে দিতে হবে, নিরামিষ আহার করতে হবে, নিঃশব্দ জপ করতে হবে। এছাড়াও গুরুর নিয়ম অনুযায়ী কিন্তু ধূমাবতী মন্ত্র জপ করা উচিত। ভুল যদি করা হয় তাহলে সংসারে প্রথম কথা ভাঙন হবে। ধূমাবতী মায়ের ক্রোধে সংসার ভেঙে গিয়ে তছনছ হয়ে যাবে, একদম কোনো সম্পর্কই থাকবে না, আর্থিক ক্ষতি, দীর্ঘকালীন একটা দুঃখ পাবেন, একাকিত্ব, মানসিক ভারসাম্য কিন্তু হারিয়ে যেতে পারে। তো ধূমাবতী মা যেটা শেখান সেটা হলো, যখন জীবন কিছুই দেয় না, তখন আসল শিক্ষা শুরু হয়। তিনি জীবনের অন্ধকার কক্ষের হচ্ছে মোমবাতি। তো তিনি শেখান ত্যাগের মধ্যে জয়, নির্জনতাই কিন্তু শক্তি। এই হলো মা ধূমাবতী। তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্টে জয় মা ধূমাবতী বলতে কিন্তু ভুলবেন না। আচ্ছা ম্যাডাম, সবচেয়ে শক্তিশালী রূপ দশ মহাবিদ্যার, সে তো মা বগলামুখী, সবাই জানেন। তো মা বগলামুখীর সৃষ্টি এবং তার মাহাত্ম্যের ব্যাপারে একটু বলুন। তো একবার ভয়ঙ্কর ঝড় আর বিপর্যয় যখন পৃথিবীকে গ্রাস করে নিয়েছিল, তখন সমস্ত শক্তি যখন ব্যর্থ, তখন আদ্যা শক্তি নিজের জলাশয় থেকে আবির্ভূত হন পীতাম্বরা রূপে। তিনিই মা বগলামুখী। তিনি এক হাতে শত্রুর জিভ ধরে আর এক হাতে গদা দিয়ে স্তব্ধ করেন সমস্ত অশুভ শক্তি। তো বগলামুখী মা হলেন স্তম্ভন শক্তির দেবী। শত্রুর মুখ বন্ধ, আদালতে জয়, মিথ্যা রটনার প্রতিরোধ
তাকে বলা হয় বিজয় লাভ্য, যিনি বিজয়ের অধিষ্ঠাত্রী দেবী। তারাই পুজো করতে পারেন যারা আইনজীবী, রাজনীতিবিদ, প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার্থীরা। এছাড়া যারা জীবন যুদ্ধে বরাবর পরাজিত হয়ে আসছেন তারাও কিন্তু করতে পারেন। কারা করবেন না? স্বাস্থ্যমতে যারা অহংকারবশত কারোর ক্ষতি করতে চান, কুকর্ম মনে সবসময় বদ উদ্দেশ্য, তারা এই সাধনা কিন্তু করলে অনেক বড় ক্ষতি হতে পারে। নিয়ম হচ্ছে বগলা মন্ত্রে স্তম্ভন যেটা বলা হয়, সেটা কিন্তু গরুর অনুমতি আবশ্যক করা উচিত। গরু অনুমতি ছাড়া যদি করেন তাহলে কিন্তু অনেক বড় বিপদ হবে, ইভেন জীবন পর্যন্ত চলে যেতে পারে। অবশ্যই হলুদ বস্ত্র, হলুদ মালা, তারপরে হচ্ছে বেসন, এই সবগুলো কিন্তু নৈবেদ্য হিসাবে দেওয়া হয়। এছাড়াও যে বিশেষ মন্ত্র আছে বগলামুখীর, সেটা কিন্তু গুরুর অনুমতিতেই জপ করা উচিত। কিভাবে নিয়ম বলবেন গুরু, সেই নিয়ম অনুযায়ী চলতে হবে। ভুল করলে যে বিপদগুলো হবে, নিজের মুখই স্তব্ধ হয়ে যাবে, কর্মজগতে বাধা কুৎসা বৃদ্ধি হবে, কারুকার্যে কুপ্রভাব পড়বে, করতে যাবেন তারটা আপনার ওপর নিজের ওপরেই এসে পড়বে। তো বগলামুখী হচ্ছেন মা যিনি, উনি হচ্ছে সত্য রক্ষার জন্য কিন্তু অন্যায়ের মুখ বন্ধ করেন। তাই ভুল পথে করলে আপনার নিজের ওপরেই নিজের মুখ বন্ধ হয়ে যাবে। তবে সাধনার যদি পবিত্রতা না থাকে, সেটা কিন্তু ভাইস ভার্সা। সবসময় বলছি আমি, অন্যায়ের মুখ বন্ধ করতে হলে নিজেকে আগে শুদ্ধ করুন, আর তার সাথে সাথে কমেন্টে অবশ্যই বলুন জয় মা বগলা। আচ্ছা ম্যাডাম, দশ মহাবিদ্যার এক অন্যতম শক্তি তিনি হচ্ছেন মা মাতঙ্গী। তো মাতঙ্গী মায়ের সৃষ্টি এবং তার মাহাত্ম্যর ব্যাপারে একটু বলবেন। হ্যাঁ, তো একবার দেবগণেরা একটি মহাযজ্ঞে উৎসর্গের অশুচি অংশ সরিয়ে দেন। সেই অশুচি অংশ থেকে আবির্ভূতা হন সবুজাভ বর্ণের এক অদ্ভুত সুন্দরী কন্যা। তিনি হলেন মাতঙ্গী। তিনি নিজে অশুচির মধ্যে জ্ঞান, সুর ও বাগ্মিতার প্রতীক হয়ে ওঠেন। তিনি সারস্বত তন্ত্রের শক্তি, ধ্বনি, সুর, শব্দ, ভাষা, শিক্ষা সবই মাতঙ্গীর দান। তিনি মানুষের অন্তরের কণ্ঠস্বর। তো এই পুজো যারা করতে পারেন তারা হচ্ছে গায়ক, লেখক, শিক্ষার্থী, বক্তা, যারা স্মৃতিশক্তি ও চিন্তা শক্তি বাড়াতে চান তারা করবেন না। যারা মিথ্যা বলেন, বকলমে কথা বলেন, যারা শুদ্ধ বাক্য চিন্তা থেকে দূরে, তারা এই সাধনা থেকে অবশ্যই দূরে থাকা উচিত। নিয়ম হচ্ছে অবশ্যই পালন করা উচিত। সকালবেলা সবুজ বস্ত্র পরে মিষ্টি নৈবেদ্য সহকারে মা মাতঙ্গীর জপ অবশ্যই গুরুবিহীন করা যাবে না, প্রতিদিন পড়ুন। এছাড়াও মাতঙ্গী স্তোত্র বা মাতঙ্গী চালিসাও করা যেতে পারে প্রতিদিন। ভুল করলে যে বিপদগুলো হবে, কণ্ঠে জড়তা, নিজের বাক্য নিজের মুখেই স্তব্ধ হয়ে যাওয়া, কণ্ঠনাশ, ভুলে যাবার প্রবণতা, জীবনে বিশৃঙ্খলা আর উচ্চারণে ভয় দেখতে পাবেন। এছাড়াও মাতঙ্গী মা শিক্ষা দেন শুদ্ধ বাক্য আর ভাবনাই কিন্তু মানুষকে দেবতুল্য করে তোলে। তাহলে শিল্পে জয়, বচনে মাধুর্য চাইলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে লিখবেন জয় মা মাতঙ্গী। দশ মহাবিদ্যার মধ্যে মা কমলা হচ্ছেন এক অন্যতম দেবী, লক্ষ্মী মা। তো ওনার সৃষ্টি এবং মাহাত্ম্যের ব্যাপারে একটু আলোকিত করবেন। হ্যাঁ, সকল দেবীর মধ্যে ইনি সেই দেবী যাকে সবাই পুজো করেন। সেই মা লক্ষ্মীর তন্ত্ররূপী হলেন কিন্তু কমলা। সমুদ্র মন্থনের সময় চতুর্দশ রত্নের মধ্যে উঠে আসেন শ্বেত বসনা এক অপরূপা নারী, তিনি হলেন কমলা অর্থাৎ লক্ষ্মী। তার হাতে পদ্ম, অলৌকিক আলো ছড়াচ্ছেন। তিনি তন্ত্রে দশ মহাবিদ্যার অন্তিম রূপ, দাত্রী, পালনকারী ও ধনের প্রতীক। কমলা মা কিন্তু শুধু ধনে নয়, সৌভাগ্য, সৌন্দর্য, আনন্দ, গৃহ শান্তি ও উন্নতির দায়িত্বে থাকেন। তান্ত্রিক লক্ষ্মীরূপ তাই কঠোর সুচিতা ও নিয়ম চান। তারাই পুজো করবেন যারা ব্যবসায়ী, গৃহিণী, চাকুরিজীবী, যারা ধন, সাফল্য, গৃহ শান্তি চান। তারা করবেন না যারা ভোগাচ্ছন্ন, পাপ পথে ধন চাইছেন, অহংকারী, দান বিরোধী ব্যক্তি, তারা কিন্তু অবশ্যই এই সাধনা থেকে বিরত থাকাই ভালো। এই সাধনার নিয়ম হচ্ছে শুক্রবার সকালে শুদ্ধ বসন পরে ঘিয়ের প্রদীপ জ্বালে তন্ত্র মতে উনার পুজো করতে হয়। অবশ্যই গুরু ব্যতীত না করাই ভালো। বাড়ি পরিচ্ছন্ন সাদা বা লাল পদ্ম দিয়ে পুজো করা উচিত। ভুল করলে যে বিপদ হবে, অর্থে ক্ষতি হবে, বাড়িতে অলক্ষ্মীর বাস হবে, এছাড়াও চাকরি বা ব্যবসায় কিন্তু পতন
সৌভাগ্য বদলে একদম কিন্তু দুর্ভাগ্যে কিন্তু রূপান্তর হয়ে যাবে। তো কমলা দেবী আমাদেরকে দয়া করেন শুধুমাত্র শুদ্ধ আচরণ আর সত্য পথে, অন্যথায় দেবী কিন্তু পরিণত হন একদমই অলক্ষিতে। তাহলে অহংকার ত্যাগ করুন, আর জীবনে যদি সত্যতা আনতে চান অবশ্যই কমেন্টে আমাকে জয় মা কমলা বলে লিখে দিন।